আচ্ছা ভাই, আপনি আসেন, আমরা সবাই এখানেই আছি। হ্যাঁ, ঠান্ডা খাওয়ার জন্য ম্যাজিস্ট্রেট সহ আমরা সাংবাদিক ভাইরা সবাই আছি। আসেন, আপনি, আপনাকে খুব দরকার। জি, আপনি এই মুহূর্তে আসেন, এই যে ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট কথা বলেন। আপনি এখানে এই মুহূর্তে আসেন, এই যে যাকে পাওয়া গেছে আমরা তার নামে মামলা দিব না। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি তো এখানে বেড়াইতে আসছি এক সপ্তাহ। আপনি তো এটা পরিচালনা দায়িত্ব আছে। না, আমি পরিচালনা করি না। আপনার নাম কি করছেন? আমার নাম তোরাব। আপনার ইসে কি হন? আদার সব কি হন? আদা সব সালাম, বেড়াইতে আসছি। এগুলা বেড়াইতে আসছিলাম দেখতে। জি, আপনি এখানে কেন? ওনার বাসা তিনতলায়। ওনারা গ্রামের বাড়িতে বেড়াইতে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি তো গোডাউনে আইসা পাইলাম আপনাকে। ওনার তো বাসায় নাই। হ্যাঁ, আপনি তো ওনার শালা হইলে ওনার বাসায় থাকবেন। বাসায় নাই, ওনারা বাড়িতে গেছে, এখানে থাকতে বলছে। আপনি যদি আত্মীয় হন তাহলে তো বাসায় থাকবেন আপনি, তাই না? এবং একটা ওষুধের অনুমোদন নাই এবং লাইসেন্সও নাই। একটা ওষুধের এবং জনগণ প্রতারিত হচ্ছে। এখানে হচ্ছে লাইট জ্বালানোর ব্যবস্থা করেন, আসতে বলেন। চৌরাস্তা সংলগ্ন অবৈধ পশুখাদ্য গুদাম, এটাতে আজকে অভিযান পরিচালনা করে ওখানে আমরা মোট অনেকগুলো অপরাধ পেয়েছি। ওখানে ওরা হচ্ছে যেটার অনুমোদনবিহীনভাবে হচ্ছে পশুখাদ্য ওরা বাজারজাতকরণ করছে। হ্যাঁ, প্রথমে উৎপাদন করতেছে এক জায়গায়, পরে ওখান থেকে নিয়ে গিয়ে বাজারজাতকরণ করছে। এর পাশাপাশি হচ্ছে ওনারা বিএসটিআই এর যে লোগো আছে এটা হচ্ছে অবৈধভাবে ব্যবহার করছে। বিএসটিআই এর লোগো, ওনাদের কোনো লাইসেন্স নাই, লাইসেন্স না থাকার পরেও বিএসটিআই এর লোগো ব্যবহার করছে। এবং সে বিএসটিআই এর লোগো হচ্ছে পশুখাদ্যের না, অন্য আরেকটা বিএসটিআই এর লোগো, সেটা হচ্ছে অবৈধভাবে ব্যবহার করছে, হ্যাঁ, বেআইনিভাবে। তো ওভারঅল হচ্ছে আমরা 3টা আইনে, হ্যাঁ, মৎস্যখাদ্য এবং পশুখাদ্য আইন যেটা 2010 আছে এই আইন, এবং হচ্ছে আমরা বিএসটিআই আইন 2018 এবং ভোক্তা অধিকার আইন 2009, এই 3টা আইনে সর্বমোট ওনাকে 3 লক্ষ টাকা জরিমানা করেছি। এখন হচ্ছে আমরা জরিমানার অর্থ আদায়ের চেষ্টা করছি। জরিমানার অর্থ অনাদায়ে ওনার বিনাশ্রম কারাদণ্ড হবে। কারাদণ্ড আমরা এটা ডিসাইড করব। আমরা যদি জরিমানার অর্থ আদায় করতে না পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডিসিশন নেব যে কত দিনের বিনাশ্রম কারাদণ্ড তাকে দিব। অনেকদিন ধরাই এই একটা প্রতারক চক্র, তারা অনলাইনে অবৈধভাবে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মৎস্য চাষিদেরকে সাথে প্রতারণা করে আসছিল। তারা অনুমোদনহীনভাবে বিভিন্ন যে প্রোডাক্টগুলোর অনুমোদন নাই, তারা চাষিদেরকে এই চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে চাষিদেরকে তারা সরবরাহ করতে অনলাইনের মাধ্যমে। আমরা অনেকদিন ধরে তাদেরকে ট্রেস করতে পারতেছিলাম না। পরে স্থানীয় সাংবাদিকবৃন্দ যেগুলো আছেন, ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনাদের সহযোগিতায় আমরা জানতে পারছি যে পরে লোকেশন, পরে ওনাদের সহযোগিতায় আমরা আজকে এই অভিযান পরিচালনা করেছি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটকে সহায়তায়। এবং সাথে আমি এখানে অভিযানে এসে দেখি যে আরও কয়েকটা ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট এখানে আছে। তারা খাদ্য, তারা ওষুধপত্র বিক্রি করতেছে অনুমোদনহীনভাবে। আমি প্রাণী সম্পদ অফিসারের বলি, তারাও পরবর্তীতে আসে এবং পরে দেখলাম বিএসটিআই লোগো ব্যবহার করতেছে তারা। পরে বিএসটিআই কর্তৃপক্ষ অবহিত করার পরে তারাও আমাদের এই অভিযানে সামিল হয়। আপনারা জানেন যে বিএসটিআই হতে মৎস্য এবং পশু খাদ্য, যেগুলো পোলট্রি ফিড এবং ফিশ ফিড লাইসেন্স নিতে হয়, এটা হচ্ছে আমাদের বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট। যে কেউ এটা যদি উৎপাদন এবং বাজারজাত করতে চায় তাহলে অবশ্যই বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করতে হয়। আজকে আমরা আমাদের এই অভিযানে দেখলাম যে একটা প্রতিষ্ঠান সেই বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করে বিএসটিআই লোগো ইউজ করতেছে, যার প্রেক্ষিতেই আপনারা জানেন যে বিএসটিআই আইন 2018 অনুযায়ী ডিসি অফিসের বিজ্ঞান নির্বাহী ম্যাজিস্ট্রেট এই প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন অনুযায়ী 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছে। এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আপনারা জানেন গত কিছুদিন থেকে আমরা এই মৎস্য এবং পোলট্রি ফিড এই সেক্টরটার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছি এবং তারই প্রেক্ষিতে আগের সপ্তাহেও আমরা বড় ধরনের অভিযান পরিচালনা করেছি মৌচাক এলাকায়, আপনারা জানেন।